ব্যাগটা তুলে দেব বাবু। বাবু, আমি বাবু আর তুমি মুটে পাশাপাশি, ছবি দুটো কি সুন্দর, কি অসাধারণ, কি অদ্ভুত। তুমি তুমি আর কখনো এখানে মন বাড়িতে এসো না। তাহলে আমরা চলবো কি করে বাবু? এই নাও, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি। 500? আপনি কি পাগল বাবু? না না বাবু, ভিক্ষে আমি নেব না বাবু। ভিক্ষে নয়, ভিক্ষে নয়, দান নয়, করুণা নয়, অনুগ্রহ নয়। এইমাত্র তুমি বললে না তোমার একটা নাতি আছে। হ্যাঁ বাবু। আমি তো তোমার নাতির বাবু, অচেনা বলে সংকোচ হচ্ছে, মনে করো না, তোমার সেই নাতি তোমাকে দিচ্ছে। বাবু, অচেনা হলেও বয়সটা তো দাদু নাতি। এখানে মান অপমানের কিচ্ছু নেই গো, আছে শুধু প্রাণের আদান প্রদান। নাও না, নাও। আমার যদি আগের মতো দৃষ্টিশক্তি থাকতো বাবু, আমি আপনাকে একবার প্রাণ ভরে দেখতাম বাবু। দীর্ঘ পরমায়ু নিয়ে আপনি বেঁচে থাকেন বাবু। পরমায়ু বৃদ্ধির আশীর্বাদ নয়, তুমি তোমার নাতির উদ্দেশ্যে আশীর্বাদ করো, সেজন্য তার বৃদ্ধ দাদু ঠাকুর মার লাঞ্ছনার প্রতিশোধ নিতে পারে। না বাবু, সে আশীর্বাদ আমি করতে চাই না বাবু। তবে বাবু, বাবা মাকে দিয়ে কোনো সন্তান কোনো দিন আসতে পারে না বাবু, কোনো দিন আসতে। এবার তুই আমায় কি বলবি নিপুণ? সব দেখে শুনে বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি অনির্বাণ। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখতো, আমার গায়ের এই মূল্যবান পোশাকটা আমাকে ব্যঙ্গ করছে কিনা। ভালো করে তাকিয়ে দেখতো নিপুণ, আমার গায়ের এই মূল্যবান পোশাকটা আমাকে বিদ্রুপ করছে কিনা। ভালো করে তাকিয়ে দেখে বল নিপুণ, এই মূল্যবান পোশাকটা আমার দিকে কটাক্ষের দৃষ্টিতে তাকিয়ে আছে কিনা। অনির্বাণের মতো অশান্ত আগুন আমি জ্বলে উঠবো, আর তুই আমার বন্ধু নিপুণ, সুনিপুণ ভাবে আমাকে সমস্ত কাজে সাহায্য করবি। তুই কি তবে অশান্ত হয়ে বাড়িতে যাবো রে নিপুণ, অশান্ত হয়ে বাড়িতে যাব। এত অন্যায় দেখেও আমরা যদি অশান্ত না হই, তাহলে আমার ওই ঠাকুরদার মতো মুটেতে এই দেশটা যে মরে যাবে রে নিপুণ,
এই দেশটা যে ভরে যাবে রে নিপুণ। এই দেশটা ভরে অনির্বাণ, অনির্বাণ,